আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি ঢাকাই পরোটা তৈরি করে দেখাবো। চলুন মূল রেসিপিতে ফিরে যাই। আমি এখানে ময়দা নিয়েছি, নিজেদের প্রয়োজন অনুযায়ী নেবেন। অল্প নুন, আর এখানে ময়ানটা একটু বেশি করেই দেবেন, কারণটা আমি পরে বলছি। দেখুন, আমি এখানে ঘি দিয়ে ময়ানটা দিচ্ছি, আপনারা সাদা তেলটাও দিতে পারেন। বড় টেবিল চামচের 1 টেবিল চামচ ভর্তি করে ঘিটা দিয়েছি। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। আর এখন অল্প শীত আছে, ঘিটা পুরোপুরি মাখানো যাবে না, ডেলা পাকিয়ে যাবে। সেই জন্য উষ্ণ গরম পানি দেব। পানিটা অল্প অল্প করে দেব, দিয়ে এটা আমি একটা ডো তৈরি করে নেব। একবারে পানিটা দিতে যাবেন না, তাহলে ময়দাটা পারফেক্ট মাখা হবে না, নরম হয়ে যেতে পারে। দেখুন, এভাবে অল্প অল্প পানি দিয়ে ডোটা মাখতে হবে। এবার আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এবার এগুলো গুটি কেটে নেব। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, ডোটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। দেখুন, আমি যেই ময়দাগুলো নিয়েছিলাম তাতে 7টা ডো তৈরি হয়েছে। 7টা লেচি তৈরি করে নিয়েছি। এবার বেলে নেব। অল্প তেল মাখিয়ে নেব। আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন। আমি অল্প করে তেল মাখিয়ে বেলে নেব। দেখুন, এখানে আমি ভাঁজ করার জন্য কর্নফ্লাওয়ার দিচ্ছি। আমি তেল দেব না, শুধু কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা কেটে নেব, ভাঁজটা দেব। দেখুন, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে ময়দা দিয়েও করতে পারেন। এবার মাঝখান দিয়ে অল্প কেটে নেব, নিয়ে দেখুন এইভাবে গুঁড়িয়ে গুঁড়িয়ে আমি ভাঁজটা তৈরি করে নেব। টাইট করে ভাঁজটা করতে হবে। এবার ছুরি দিয়ে পেছন দিকটা অল্প কেটে নেব। দেখুন, ওগুলো ফেলে দেব না, সবগুলো থেকে একটু কাটলেই আর একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন, এভাবে করে আমি সবগুলো তৈরি করে দেখাচ্ছি আপনাদের। দেখুন, সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর ফিরে আসছি।
দেখুন অল্প চাপ দিতে হবে, বেশি চাপ দিলে হবে না। অল্প চাপ দিয়ে আমি এগুলো সমান করে বেলে নিয়েছি। দেখুন আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে তেলটা দিয়ে দিয়েছি। এবার এগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার অপর পিঠটাও ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে আমার। এবার তুলে নেব। এইভাবে সবগুলো ভেজে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, সার্ভ করে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা ভাঁজ দেখলেই বুঝতে পারবেন, বোঝা যাচ্ছে। চলুন বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।